ইশারা করে বলবা আমারে কিছু বলতে বইলো না, যা বলার বাচ্চারে জিগাও। আল্লাহু আকবার কয় না? বাচ্চারে জিগাও। মায়ের কোলের ভিতরে বাচ্চা, ছোট্ট বাচ্চা, কথা বলতে পারে না। পয়গম্বর ঈসা মায়ের কোলে কথা বলতে পারে না। বনি ইসরাইল ডাক দিয়া কয়, মারিয়াম বলো না বাচ্চা কই পাইলা? মারিয়াম ইশারা করে কয়, বাচ্চারে জিগাও, বাচ্চা কই পাইছি। বাচ্চাই জবাব দিয়া দিবে। আল্লাহু আকবার। যখন মারিয়ামকে বনি ইসরাইল গালিগালাজ করে, পয়গম্বর ঈসার শরীরের ভিতরে রাগ উঠা যায়। বাচ্চা ঈসার শরীরে রাগ উঠা যায়। আসমান থেকে আল্লাহ পয়গম্বর বাচ্চা ঈসাকে ইশারা দেয়, খোঁচা দেয়। খোঁচা দেয়া কয়, ওগো পয়গম্বর, তোমার সামনে বনি ইসরাইল তোমার মাকে অপমান করে, তোমার মাকে গাল মন্দ করে, তুমি চুপ করো, তুমি এটার প্রতিবাদ জানাও। এমন সময় পয়গম্বর ঈসা শাহাদাত আঙ্গুলিতে এইভাবে উত্তোলন করেছেন। আর বনি ইসরাইলকে ডাক দিয়া কয়, এই বনি ইসরাইল, আমার মাকে গাল মন্দ করবি না, আমার মাকে অপমান করবি না, আমার মায়ের চরিত্রের ভিতরে কালেমা রোপণ করতে পারবি না। আমার যে বাচ্চা কস, আমি কিন্তু বাচ্চা না, আমি হইলাম ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মায়ের কোল থেকে বাচ্চা ডাক দিয়া বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহু আকবার। মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চা পয়গম্বর ঈসা আয়াতে কারিমা শোনা দেয়, আয়াত পয়রা পয়রা শোনা দেয়। বাচ্চা ডাক দিয়া কয়, আমারে বাচ্চা কস না? না না, আমি বাচ্চা না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহু আকবার, আল্লাহ নবী বানাইছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমারে কিতাব দিছে, নবী বানাইছে, আমার মায়ের খেদমত, আমার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে, যাকাত সালাত আদায় করার জন্য পাঠাইছে। বনি ইসরাইল জবাব হয়ে গেল। তাফসীর লেখে মায়ের কোল থেকে তিনটা বাচ্চা কথা কইছে। তার ভিতরে একজন পয়গম্বর ঈসা, আরেকজন হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পয়গম্বর ইউসুফকে একটা সৌন্দর্য দান করেছিল, যে সৌন্দর্যকে বলা হয় সাবিহ সৌন্দর্য, সাদা সৌন্দর্য। যে দেখতো সেই পয়গম্বর ইউসুফের প্রেমে পড়ে যেত। বায়রা কূপে ফেলাইছে, কূপ থেকে কাফেলা উঠায়া বাজারে উঠাইছে, বাজার থেকে মিশরের বাদশা ক্রয় করে একেবারে রাজপ্রাসাদে নিয়ে গেছে। এবার মিশরের বাদশার স্ত্রী জুলেখা পয়গম্বর ইউসুফকে দেখে পছন্দ করে লাইছে। তার জুলেখার দিলের ভিতরে পয়গম্বর ইউসুফের প্রতি লোভ জাগছে, লালসা জাগছে। দরজা অনেকগুলো বন্ধ কইরা পয়গম্বর ইউসুফকে দরজার ভিতরে ঢুকাইছে। কয়েকটা দরজা বন্ধ করার পরে পয়গম্বর ইউসুফকে নিয়ে যখন আন্দর মহলে চলে গেছে, চতুর্দিকে শুধু দেয়াল আর দেয়াল, এক সাইড দিয়ে 7টা দরজা। এবার এই দরজা 7 দরজার ভিতরে পয়গম্বর ইউসুফকে জুলেখা ডাক দিয়া কয়, ইউসুফ, তোমার আবার ভালো লাগে, তুমি আমার মনের আশা পুরো করে দাও।
তুমি আমার মনের সব দুঃখ যাতনা দূর করে দাও। দেখো এটা আন্দরমহল, এখানে কেউ নাই, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ খুঁজো পাবে না, আমি কাউকে বলবো না, কেউ টেরো পাবে না। পয়গম্বর তো আল্লাহর পয়গম্বর, তার চরিত্র তো পবিত্র চরিত্র। তিনি কয় কে বলেছে কেউ দেখে না, আমার প্রভু আছে, আমার প্রভু আমারে দেখে। জুলেখা তার ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বুনেছে, পয়গম্বর ইউসুফের প্রতি বড় নজর দিয়েছে। ক্ষুধার্ত বাঘের মতো জুলেখা পয়গম্বর ইউসুফের উপর যখন চাপায় পড়বে, পয়গম্বর ইউসুফ আসমানের দিকে তাকায়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ডানে জায়গা নাই, বামে জায়গা নাই, পিছনে জায়গা নাই, সামনেও জায়গা নাই। আন্দরমহল, আমি তো তোমার গোলাম, আমি এমন একটা মুসিবতের ভিতরে পড়েছি আল্লাহ, এই মুসিবত থেকে নিজেকে কিভাবে উদ্ধার করব? আল্লাহ পাক পয়গম্বর ইউসুফকে ডাক দেয়া কয়, পয়গম্বর চেষ্টা চালিয়ে যাও, সাহায্য আমি আল্লাহর হাতে, চেষ্টা তুমি করবা, পূর্ণতা আমি দেব। চোখ বন্ধ করে আন্দরমহল থেকে যখন পয়গম্বর ইউসুফ দৌড় দিয়েছিল, একটা একটা করে দরজা খুলে গেছে। পয়গম্বর ইউসুফ শেষ দরজা পর্যন্ত পৌঁছায় গেছে। জুলেখাও পিছন দিয়া দৌড় দিয়েছে। এবার হযরত ইউসুফের কাপড়ের টান দিয়া ধরছে, কাপড় ছিঁড়ে গেছে। রাজমহলের সবাই দৃশ্যটা দেখে ফেলেছে। এবার পয়গম্বর ইউসুফের ব্যাপারে মিথ্যা নাটক সাজানো শুরু করেছে। জুলেখা কয়, স্বামী গো, কারে আনছেন? দেখেন আমার চরিত্র নষ্ট করার জন্য ভিতরে ঢুকছিল। পয়গম্বর ইউসুফ কয়, বিশাল বড় পরীক্ষার ভিতরে পড়েছি গো আল্লাহ, আপনি আমাদের সাহায্য করেন। বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা বান্দার, সাক্ষী বলতে আমার কাছে কোনো কিছু নাই, তবে এই দাসীর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা আমার সাক্ষী। এবার বাচ্চা ডাক দেয়া কয়, ছোট বাচ্চা কথা বলতে পারে না, সে কিভাবে সাক্ষী দিবে? এমনিতেই আল্লাহ তাআলা ছোট বাচ্চার জবান খুলে দিয়েছে। বাচ্চা এবার জবাব দেয়া কয়, পয়গম্বর ইউসুফ দোষী না, দোষী হলো জুলেখা। আল্লাহু আকবার বলেন। আরেকটা বাচ্চা কথা বলেছে, লম্বা কথা বলার দরকার নেই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে চলে গেছেন। জমিনে যত নবী আসছে, সমস্ত নবীদেরকে আল্লাহ কিছু কিছু মুজিজা দান করেছে। যেমন পয়গম্বর মূসা, তাকে আল্লাহ মুজিজা দান করেছিল। কি মুজিজা? আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ পাক পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, হাতের ভিতরে কি? পয়গম্বরকে লাঠি, পাতা, বাড়ি, ছাগল চড়াই, এত কিছু জিজ্ঞাসিনি। এটা শুধু লাঠি না, আরো খেলা আছে। এটা কি? জাদুকরদের সামনে লাঠিটা মাটিতে ছেড়ে দিবা, সাপে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। কানা মাটিতে লাঠি ছেড়ে দিছে, পয়গম্বর ভয় পেয়ে গেছে। আল্লাহ কয়, তা তাখাফ, ভয় পাইস না, ভয় পাইস না, ধরবি আবার লাঠি হয়ে যাবে। ফেরাউনের লশকর পয়গম্বর মূসাকে ধাওয়া করেছে। পয়গম্বর মূসা তার উম্মত লয়া নীল নদের পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। পয়গম্বর কয়, আল্লাহ, পিছনে ফেরাউনের লশকর, সামনে নদী, কেমনে যাবো? আল্লাহ ডাক দেয়া কয়, লাঠি না দিছি মুজিজা, পানিতে ছেড়ে দাও, রাস্তা হয়ে যাবে। পয়গম্বর পানিতে লাঠি ছেড়েছে নীল নদে, সাথে সাথে রাস্তা হয়ে গেছে। পয়গম্বর মূসাকে আল্লাহ লাঠির মুজিজা দান করেছেন। পয়গম্বর দাউদকে আল্লাহ লোহা নরম করার মুজিজা দান করেছেন। পয়গম্বর ঈসা কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললে পরে কবরের ভিতর থেকে মরা মানুষটা জেতা হয়ে খাড়ায়া যেত, মুজিজা দান করেছেন। পৃথিবীতে যত নবী আসছে সবাইকে কিছু কিছু মুজিজা দান করেছেন, কিন্তু এমন একজন পয়গম্বর আছে
যে পয়গম্বরকে এত মুজিজা দান করেছেন, অন্যান্য নবীদের মুজিজা গোনা যায় কিন্তু আমার নবীর মুজিজা গোনা যায় না। মাথা থেকে পা পর্যন্ত মুজিজার মুজিজা, পশমের গোড়ায় মুজিজা, অঙ্গুলির মাথায় মুজিজা, থুতুর ভিতরে মুজিজা, হাতের ভিতরে মুজিজা, ঘুমের ভিতরে মুজিজা, তাকানোর ভিতরে মুজিজা, কথা বলার ভিতরে মুজিজা, হাঁটার ভিতরে মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মুজিজা আমার আপনার নবীকে আল্লাহ দান করেছেন। হায়রে মুজিজা কারে কয়? সৌন্দর্যের ভিতরেও মুজিজা। কাফের আমার আপনার নবীকে দেখলে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবীর সৌন্দর্যটা কেমন? ও ভাই, নবীর সৌন্দর্যটা কেমন? আমার আপনার নবীর সৌন্দর্যকে দেখার জন্য 47 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। আমার আপনার নবীর সৌন্দর্যকে দেখার জন্য গাছ 40 বছর পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বলে পৃথিবীর সমস্ত কুল মাখলুকাতকে আমার আপনার নবীর তাবে বানায়া দেওয়া হয়েছিল এবং সমস্ত মাখলুক আমার আপনার নবীর আঙ্গুলের ইশারায় চলাফেরা করে। বলো বলো আল্লাহু আকবার বলো। এমন পয়গম্বর পেয়েছি, এমন নবী আমরা পেয়েছি যে নবীকে আল্লাহ এত মুজিজা দান করেছেন। মুহতারাম হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায়, শামাইলে তিরমিজিতে আছে এটা। হাবিবে কিবরিয়া সরকার দো আলম নবী একদিন শুয়ে আছেন, ঘুমের বান ধরে শুয়ে আছেন। হঠাৎ করে একটা গাছ দূর থেকে হাইটা হাইটা নবীর কাছে আসলো। নবীজির চেহারার উপরে তার ডাল পালাগুলো মেলায়া ধরলো। সুবহানাল্লাহ কয় না? গাছ হাইটা হাইটা আসছে, আয়েশা নবীর চেহারার উপরে ডাল পালাগুলো মেলায়া ধরেছে। একজন সাহাবী আসলো, আসা মাত্রই গাছটা আবার আগের মতো হেঁটে হেঁটে তার জায়গায় চলে গেল। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, বাবা সরকার কি দেখলাম? নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ নির্দেশ করেছেন আমি ঘুমের বান ধরে জায়গায় শুয়ে থাকতাম, কেননা ওই গাছটা 40 বছর যাবত আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছিল আমারে মন ভরে দেখবে, প্রাণ ভরে দেখবে, তার পিয়াস মিঠায় মিঠায় দেখবে। আমি নবী ঘুমের বান ধরে শুয়ে আছি, গাছ হেঁটে হেঁটে আমার কাছে আসছে, মন ভরে ভরে দেখছে, প্রাণ ভরে ভরে দেখছে। দেখা শেষ হয়েছে, গাছ তার আপন জায়গায় চলে গেছে। রাত্রিটা হিজরতের রাত্রি, গুহার ভিতরে নবীজি সিদ্দিক আকবরের রানের উপর মাথা রেখা ঘুমাইতেছেন, আরাম করতেছেন। গর্ত আর গর্ত, গর্তের ভিতরে গর্ত, গর্তের ভিতরে গর্ত, কাপড় ছিঁড়ে গর্ত ভর্তি করতেছেন। এক পর্যায়ে কাপড় 70 টাকা ব্যতীত বাকি কাপড় শেষ হয়ে গেছে। হযরত আবু বকর পায়ের গোড়াল দিয়া গর্ত বন্ধ করেছেন। ভিতর থেকে একটা সাপ হযরত আবু বকরের পায়ের ভিতরে দংশন করেছে। শরীরে ব্যথা, বিষ ক্রিয়া তৈরি করেছে। হযরত আবু বকরের চোখ থেকে ফুটা পানি নবীজির চেহারার উপর পড়ে গেছে, নবীজির চোখ মেলে গেছে। ডাক দিয়ে কই, ইবনে কুহাফা কান্দো কেন? কোন জিনিস তোমারে কাঁদাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, আল্লাহর নবী দেখেন তাকায় সাপ আমারে কামড় দিছে। নবীজি সাপের দিকে তাকায়, সাপ নবীজির দিকে তাকায়। কেমন জানি আপন 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 মায়া আর দরদ নিয়ে সাপ আমার নবীর দিকে তাকায় থাকে। পলক নিয়ে নবীর দিকে তাকায় থাকে। নবীজি সাপের দিকে তাকায় থাকে। কিছুক্ষণ নবীজিকে মন বইরা বইরা দেখে, সাপটা গর্তের ভিতরে ঢুকে যায়। আল্লাহ নবী মুখ থেকে থুতু বের করে হযরত আবু বকরের দংশনের জায়গায় লাগায়া দেয়। সাথে সাথে বিষ পানিতে রূপান্তরিত হয়ে যায়। হযরত আবু বকর সুস্থ হয়ে যায়। এবার রাসূল ডাক দিয়া কয়, ওরে ইবনে কুহাফা, আমি আজকের রাত্রিতে হিজরত করব আল্লাহ পাক সাপকে জানায়া দিয়েছিলেন। কেননা সাপ 40 বছর যাবত আল্লাহর কাছে ফরিয়াদ করে যে সে নবীজিকে দেখবে মন ভরা ভরা। তার দোয়া আল্লাহ কবুল করেছে, এই গর্তের ভিতরে পাঠায়া দিয়েছে।
তার তৃষ্ণা আর পিপাসা মিঠা মিঠা আমি নবীরে দেখলো। এরপর সে চলে গেল সাপ নবীকে দেখার জন্য পাগল। সৌন্দর্যের মর্যাদা, সৌন্দর্য কেমন! উম্মতের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি বেশি সুন্দর না পয়গম্বর ইউসুফ বেশি সুন্দর? রাসূল জবাব দেয়, পয়গম্বর ইউসুফকে আল্লাহ সাবিহ বানাইছেন, আমাকে মালিহ বানাইছেন। তার মানে পয়গম্বর ইউসুফের সৌন্দর্যটা হলো সাদা সৌন্দর্য। আল্লাহ পাক আমাকে এমন একটা সৌন্দর্য দান করেছেন যেটা মাধুর্যতা সৌন্দর্য সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। নবীর সৌন্দর্য সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি পায়। শুধু তাই নয়, রাতের বেলা অন্ধকার রাত্র, আসমানের চাঁদ উঠে নাই, মসজিদে নববীর পাশ দিয়ে সাহাবী যাইতেছে। এবার মসজিদে নববীর ভিতরে তাকায় দেখে অন্ধকার মসজিদে নববীর ভিতরে চাঁদের মতো কি জানি ঝলমল ঝলমল করতেছে। চিৎকার মেরা সাহাবী ডাক দিয়া কই, কিরে, মনে হয় কিয়ামত হয়ে গেছে, আসমানের চাঁদ মনে হয় এখানে পড়ে গেছে গা। এবার সাহাবী ভালো করে তাকায় দেখে আসমানের চাঁদ পড়ে নাই। মসজিদে নববীর ভিতরে যে সুন্দর চেহারা দেখা যাচ্ছে এটা চাঁদ নয়, এটা হলো আমার নবীর সৌন্দর্য। মাঝে মাঝে আল্লাহ পাক আমার আপনার নবীর চেহারার উপর থেকে একটা পর্দা উঠায় লইতেন, আসল সৌন্দর্যটা প্রকাশ পাইত, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাইত। এ কারণে সাহাবী আমার আপনার নবীকে দাওয়াত করেছে। এবার নবীজি দাওয়াত গ্রহণ করেছেন, ঈশা আদায় করে সাহাবীর সাথে সাহাবীর বাড়িতে যাই। চন্দ্রিমার রাত্রি, সাহাবীর মা ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় একবার আসমানের চাঁদের দিকে তাকায়, একবার আমার আপনার নবীর চেহারার দিকে তাকায়, বারবার চোখ বুলায়, চাঁদ দেখে নবী দেখে, চাঁদ দেখে নবী দেখে। রাসূল জিজ্ঞেস করে, তোমার মা এমন করে কেন? সাহাবীর মা ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে বলি, আমার নবীর চেহারার সাথে চাঁদ মিলাইতেছিলাম, তাকায় দেখলাম আসমানের চাঁদের চাইতেও কোটি গুণ সুন্দর আমার নবীর চেহারা। আর জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সৌন্দর্য এমন দান করেছেন। এবং নবীর আখলাক কেমন, নবীর আখলাকের প্রতি কাফেররাও কি পরিমাণে পাগল ছিল। পাহাড়ের পাদদেশ দিয়া আমার আপনার নবী হেঁটে যায়, একজন কাফের রাসূলকে ডাক দিয়া কয়, তুমি বলে নিজেকে নবী দাবি করো, তুমি নাকি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নাকি নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, ওই যে পাহাড়ের উপরে তাকায় দেখে একটা গাছ দেখা যায়, গাছটা হেঁটে হেঁটে এসে তোমার সামনে দাঁড়ায় যদি তোমার নবী বলে যদি স্বীকার করে, তাহলে আমি তোমাকে তোমার কাছে ইসলাম গ্রহণ করব। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী গাছটির দিকে তাকাইছেন, তাকানো মাত্র গাছটা মানুষের মতো হাঁটা শুরু করে দিল, নবীর সামনে এসে দাঁড়াইলো। এবার গাছের জবান খুলে গেল, গাছ ডাক দিয়া কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দৃশ্যটা দেখা কাফের সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, রাসূল যুদ্ধের ময়দান থেকে এসেছেন, বিশ্রাম করতেছেন, বিশ্রাম। হঠাৎ করে একটা কাফের আমার আপনার নবীর বুক বরাবর একটা ছুরি ধরছে, নবীকে মেরে ফেলবে। আমার আপনার নবীকে আল্লাহ এমন নূরে তাজাল্লি দিছিলেন, ভালো করে কেউ যদি আমার নবীর চেহারার দিকে তাকায়, তার ভিতরে ভয়ে একটা তুফান শুরু হয়ে যায়। ছুরিটা নবীর চেহারা বরাবর ধরছে, আর ডাক দেয়া বলতেছে, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? রাসূল মায়ার নজর দিয়া কাফেরের দিকে তাকায় আছে, সাথে সাথে হাত থেকে তরবারিটা পড়ে গেছে, সে দুর্বল হয়ে পড়ে গেছে। এবার রাসূল তরবারিটা হাতে নিয়েছেন, এবার তার বুক বরাবর ধরেছেন, আর রাসূল বলেন, মাইয়াম নাউকা মিন্নি ইয়া ফুলান, হে উম্মত, আজকে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে। এবার সে কান্না শুরু করে দিয়েছে, তুমি বাঁচাবা। এবার রাসূল বলেন, না না, আমি বাঁচানোর মালিক না, বাঁচানোর মালিক তো আল্লাহ, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। কথাটা বলার সাথে সাথে
এই কাফের কান্না শুরু করেছে আর বলেছে, আমি তোমাকে হত্যা করতে চাইলাম, হত্যার বুদ্ধি হত্যা, তুমি আমাকে ছেড়ে দিলা, সত্যি তুমি আখিরি নবী, আখিরি পয়গম্বর, এখনই আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। নবীর আখলাক কেমন, নবীর আখলাক কেমন, সাহাবা کرام নবীকে কি পরিমাণে মহব্বত করেছে, সাহাবীরা আমার আপনার নবীকে কি পরিমাণে ভালোবেসেছে।